আমার অনেক মা বোনেরা আছে কচু শাক সিদ্ধ করে পানি ঝরিয়ে রান্না করে, কিন্তু না, আমি সিদ্ধ না করেই সরাসরি রান্না করব। সিদ্ধ করে যদি পানি ফেলে দিই তাহলে তো যে উপকারের জন্য আমরা কচু শাক খাই সে উপকার তো আমাদের কোনো কাজে লাগবে না। আমার মতে এভাবে রান্না করে খান, এতে কোনো গলা ধরবে না, খেতেও মাশাআল্লাহ অনেক স্বাদ। আশা করি পুরো ভিডিওর সাথে থাকবেন। ভালো লাগলে একটা লাইক দিবেন। সবার কাছে অনুরোধ রইল। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো শুরু করা যাক। প্রথমে আমি একটা কড়াইতে পরিমাণ মতো তেল দিয়েছি। তেলটা গরম হলেই দিব 1 চিমটি জিরা। এবার আমি কিছু কাঁচামরিচ ফালি করে নিয়েছি, বড় সাইজের একটা পেঁয়াজ ও একটা রসুন কুচি করে নিয়েছি, সেগুলো ভাজি করে নিয়ে এবার সেই ইলিশ মাছের মাথা 2টা আমি ছোট ছোট করে কেটে নিয়েছি, সেগুলো এখন দিয়ে লবণ হলুদ দিব এবং ভালো করে নেড়ে ভেঙে ফেলবো। দেখেন ভাজা হয়ে গিয়েছে। এখন আমি আগে থেকে কচু শাক কেটে ধুয়ে ভালো করে পানি ঝরিয়ে নিয়েছি। এবার সেগুলো দিয়ে কোনো প্রকার পানি, হলুদ, লবণ কোনো কিছুই আর দেব না। একটু নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 2 মিনিটের মতো। এদিকে চুলার জালটা কমিয়ে রাখবো, কারণ আমি যেহেতু কোনো পানি দিব না, জালটা যদি বাড়িয়ে দিই তাহলে নিচে পুড়ে যাবে। আর যদি কমিয়ে রাখি তাহলে কচু শাকে যে পানি ছাড়বে ওই পানিতেই সিদ্ধ হয়ে যাবে। 2 মিনিট পর দেখেন কেমন হয়েছে, বেশি পানিও নাই, আবার সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি 3-4টা লেবুর পাতা দিয়ে দিব আর অনবরত নাড়তে থাকবো। ঢেকে কিন্তু আর দিব না, ঢেকে দিলে নিচে লেগে পুড়ে যাবে। নাড়তে নাড়তে একেবারে মিশে যাবে। এবার অল্প কিছুক্ষণ এভাবে নেড়ে চেড়ে আঠালো ভাব যখন চলে আসবে তখন নামিয়ে গরম ভাতের সাথে খুব জমবে। বন্ধুরা দেখেন কেমন হয়েছে কমেন্টে বলবেন। আজ আর নয়, দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে। আল্লাহ হাফেজ।